আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? তো এই কয়েকদিন যেমন রৌদ তেমন আবার ঠান্ডা। তো আইসা দেখি আমার পেঁয়াজ গাছের জমি পুরোই শুকাইয়ে রইছে। তো এই কারণে একটা বালতি নিয়ে আসলাম, পেঁয়াজ গাছে পানি দেবো। আর যাদের পেঁয়াজ চাষ সম্পর্কে ধারণা আছে তারাই বোঝে যে পেঁয়াজেও ধানের মতনই পানি দেওয়া লাগে। তো আর আমার আশেপাশে পানিও নাই, আনতে হবে আমাদের ওই পাশে পুষ্কুনি আছে, পুষ্কুনি থেকে এখন যাইতেছি পানি আনার জন্য। এই হচ্ছে আমাদের পুষ্কুনি, তো এই জায়গা দিয়ে পানি নিব। এইটা আমাদের পারিবারিক পুষ্কুনি। এই জায়গায় আমার মাছও ছাড়া আছে, কিছু কার্প জাতীয় মাছ। পানি টানতে টানতে পুরোই নাজেহাল অবস্থা। তো আর কয়েকদিন 5-6 দিন পর আর কষ্ট করা লাগবে না, কারণ এই যে আমি হাঁটতে আছি এই জায়গায়ও পানি নিয়ে আসবো আমি। ওই পাশে বলক দিতে আছে, তখন পানির উঠাইবে, জোয়ার ভাটার পানি উঠবে, তখন আমি কিছু পানি এই পাশে ঢুকাইয়া রাখবো, তখন আর কষ্ট করা লাগবে না। আর ভাই প্রায় 10-12 বালতি পানি আনা লাগে প্রতি সপ্তাহে। সপ্তাহে একবার ফিরে পানি দিলেই হয়। আপাতত দেই না, চারা গাছ তো এই কারণে বেশি পানি দেই না। আর একটু যখন বড় হইবে তখন ভাই পানি দিতে দিতে বেদিক হয়ে যাওয়া লাগবে। তো এই কারণে এই বলকের পানি উঠাইবে, তখন কিছু পানি উঠাইয়া রাখবো। এই পাশে আমার এই ওইটাই গের করবো, তো ওই জায়গায় পানি উঠিয়ে রাখবো, ওই জায়গায় দেয় না, এই জায়গায় দিয়ে দেবো। আর শুধু পেঁয়াজ না, তো এখানে আরও অনেক সবজি গাছ আছে। আর সবজিতে তো পানি না দিলে গাছ থাকে না, মইরা যায় একসের। তো পানি দেওয়া শেষ করলাম, এখন বাসায় যাবো, যাই গোসল দেবো, তারপর নামাজে ঢুকবো। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।